সকাল সকাল এরকম ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়। আজকে দুপুরে বানিয়েছিলাম দেশি মুরগির মাংস। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো। সকালবেলা এখন 8টা মতো বাজে, তো ছাদে চলে এসেছি দেখার জন্য যে গাছগুলো ঠিকঠাক আছে কিনা। আগের দিন রাতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর সেই পরিমাণ একটু ঝড়ও হয়েছিল। তো তার জন্যই দেখতে আসলাম যে টবগুলো ঠিক আছে না পড়ে গেছে। তো এসে দেখছি সব কিছু ঠিকঠাক আছে, আর কয়েকটা গাছে ফুলও ফুটেছে। বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে দেখো একটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এটা কি ফুল গাছ আমি সঠিক জানি না, কিন্তু গাছটা বসানোর কয়েকদিনের মধ্যেই কি সুন্দর ধরে গেছে আর সুন্দর ফুল ফুটেছে। ফুলটা সত্যিই দেখতে ভীষণ সুন্দর। তোমরা যদি জানো এই ফুলটার কি নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তারপর নিচে চলে এসেছি, আজকে রান্না করব যেহেতু দেশি মুরগির মাংস। তো ফ্রিজে ছিল মাংসটা, বার করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি বরফটা ছেড়ে যাওয়ার জন্য। তো বরফটা ছেড়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরেই আমি এসেছি কাটতে। এইরকম দেশি মুরগি আমাদের এখানে সচরাচর তেমন একটা পাওয়া যায় না। এটা আমার মা এসেছিলো, মাকে বলেছিলাম আনতে, তো মাই এনেছিল। এরকম মুরগি কাটতে বাছতে আমার খুবই ভালো লাগে, কিন্তু মা পরিষ্কার পরিচ্ছন্ন করেই এনেছিল আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বার করেছি, এটাকে রান্না করব। তো আজকে সেই দেশি মুরগির মাংস আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো দেখতে থাকো কিভাবে কি করি। এরকম দেশি মুরগির মাংস যখন বাড়িতে রান্না হয় তখন আমার বাড়ির বাচ্চারা থেকে বড়রা সবাই খুব খুশি হয়, কারণ এই মাংসগুলো তো সবসময় তেমন একটা পাওয়া যায় না। আর এইগুলো যখনই আনে তখনই আমি একদম পাতলা করে ঝোল করি, মানে পাতলা ঝোল আলু দিয়ে। তো এই পাতলা ঝোলটাই খেতে ভীষণ ভালো লাগে। তো এই পিস পিস করে মুরগিগুলো আমি মোটামুটি যেরকমভাবে পাচ্ছি আমার সুবিধা মতো আমি পিস করে নিচ্ছি। সবগুলো পিস করা হয়ে গেছে, আর সাথে কয়েকটা আলুও কেটে নিয়েছি। মুরগির মাংসের সঙ্গে আলু না দিলে খুব একটা ভালো লাগে না। তো সব কিছু ধুয়ে এনে প্রথমে আমি যেটা করব, আলুগুলোকে একটু তেলের উপরে হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিলে মাংসের সঙ্গে খেতে কিন্তু একটু ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়ে ওই কড়াইতেই আবার একটু বেশ কিছুটা পরিমাণ একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দেবো কয়েকটা টমেটো। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। আদা রসুন থেকে গন্ধ মানে চলে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলা, নুন, হলুদ, বেশ খানিকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে একটা তেল ছেড়ে আসলে তারপরে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো। মুরগির মাংস দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি কষাতে থাকবো। তারপর যেহেতু ফ্রিজে ছিল একটু জল ছাড়বে, তারপরে জলটা শুকিয়ে আসলে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি অল্প করে একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর অল্প করে জল দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। বেশ খানিকক্ষণ পর চাপা খুলে দেখো যে একদম তেল ছাড়া হয়ে গেছে আর মাংসটাও একদম গলে গেছে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দেবো। এখানে আমি বেশ কিছুটা মানে বেশি পরিমাণেই জল দিয়েছি, তার কারণ আমি একদম আগেই বলেছি পাতলা করে একদম ঝোল করব, আর পাতলা ঝোলটাই আমার বাড়িতে সবাই খেতে পছন্দ করে। তারপর ভালো করে ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে আমার মাংস রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমরা যতটা খাবো সেই পরিমাণে একটা পাত্রে তুলে নেব। এরকম পাতলা করে মুরগির মাংস রান্না করলে আমার বাড়িতে সেই দিনকে আর তেমন কিছু একটা লাগে না, সবাই খুবই খুশি হয় এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে। গরম ভাতের সাথে এরকম পাতলা মুরগির ঝোল খুবই টেস্টি হয়। তো আজকে তেমন কিছু একটা রান্না করিনি, একটু শাক ভাজা আর এই মাংসটাই রান্না করেছি, আর এই দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হবে।